কিছুটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা, ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আপাতত এর থেকে বেশি পারদপতনের সম্ভাবনা খুবই কম। শীতের সামান্য আমেজ থাকবে, বেলা বাড়লে উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। আগামী 24 ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও থাকছে। খুব সামান্য প্রভাব পড়তে পারে উঁচু পার্বত্য এলাকাগুলিতে। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার কারণে আগামীকাল আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনাও থাকছে, তবে বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে যাবে। আগামীকালের পর থেকে কোথাও অংশত মেঘলা আকাশ, কোথাও আবার সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে আপাতত আগামী 4 দিনে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। অংশত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না উত্তর দক্ষিণ উভয় বঙ্গেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া শুরু হলে দক্ষিণবঙ্গে বাড়বে পূবালি হাওয়ার দাপট, কমবে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব। আর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও থাকছে সিকিমে। তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে। শহর কলকাতায় ক্রিসমাসে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 95% এবং সর্বনিম্ন 61%। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু সমগ্র ভারতবর্ষের আবহাওয়া বেশ পরিষ্কার রয়েছে। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে গুন্টুর, তারপর অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, তামিলনাড়ু, কেরালা এইসব দিকে একদম সামান্য আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে হালকা ধূসর মেঘের দেখা পাওয়া গিয়েছে। তবে এর জেরে কিন্তু আজ যে মেঘলা আকাশ থাকবে এমনটা নয়। আজ মূলত সমগ্র দিন জুড়েই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। আর অন্যদিকে মেঘালয়ে কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে। আসাম, অরুণাচল প্রদেশ মূলত পরিষ্কার রয়েছে। মণিপুর এবং মিজোরাম, ত্রিপুরা এইসব দিকে আবার হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু এই একই রকম হালকা মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ ক্রমশই সরতে থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এখন রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে এই দক্ষিণ 24 পরগনায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর অন্যদিকে উত্তর 24 পরগনায় আবার কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় একই পরিস্থিতি, কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার রোদ ঝলমলে আকাশ রয়েছে। আর যদি সমগ্র দক্ষিণবঙ্গের কথা বলা হয় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সমগ্র দক্ষিণবঙ্গেই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর কোথাও কোথাও আবার রোদ ঝলমলে আকাশ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে কিন্তু এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরভাগে আজ মূলত দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাতেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে মালদা আর দক্ষিণ দিনাজপুরের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে আজ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে বর্তমানে, এবং আজ পরবর্তীতেও এমনই আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে। উত্তর বাংলাদেশে এবং মধ্য বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর পরবর্তীতে কোথাও কোথাও সূর্য দেখা মিললেও মিলতে পারে। তবে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে অংশত মেঘলা আকাশই রয়েছে বেশিরভাগ জেলাতে। তবে কয়েকটা জায়গাতে আবার সূর্যের দেখাও মিলতে পারে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। খুলনাতেও প্রায় একই পরিস্থিতি। অন্যদিকে সিলেট, রাজশাহী এইসব জায়গাতেও একই পরিস্থিতি। আজকে রাতের দিকে কিন্তু দেখতে পাচ্ছি মূলত পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর আগামীকাল সকালের দিকে খুব সামান্য মেঘ দেখা যাচ্ছে এই মধ্যবর্তী বাংলাদেশের কয়েকটা জায়গায়। তবে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু তেমন মেঘ আগামীকাল সকালের দিকে দেখা যাচ্ছে না। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু তেমন কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে। এরপর আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সমতলের এলাকাগুলিতে উত্তরবঙ্গে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর উত্তর বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। শ্রীমঙ্গল, সিলেট পূর্ব দিকে এই তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুর এইসব জায়গায় এই তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আর বাদবাকি দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে এই তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই আজ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাই হালকা অস্বস্তি কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে। আর পরবর্তী দিনগুলিতেও এই বছরের শেষে এমনই আবহাওয়া থাকবে, তেমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে এই সময় এমন আবহাওয়া থাকলেও আজ রাতে কিন্তু ফের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে, যার কারণে হালকা শীতের আমেজ ফিরে পেতে পারে বঙ্গবাসী। আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে গড় তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, আর ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা এইসব জায়গায় এই তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশে আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব বাংলাদেশেও এই তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিম বাংলাদেশে এই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর দক্ষিণ বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে এই তাপমাত্রা থাকবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতে এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও হালকা শীত বজায় থাকবে, এবং তারপর আগামীকাল সকালের দিকে এই তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, যার কারণে কিছুটা শীতের অনুভূতি ফিরতে পারে সকালের দিকে। সমগ্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, আর ম্যাক্সিমাম জায়গাতেই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে। কিছু কিছু জেলাতে আবার এই তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এবং মালদায় এই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। উত্তর বাংলাদেশের একেবারে উত্তরের জেলাগুলিতে এই তাপমাত্রা পশ্চিমবঙ্গের উত্তরভাগের মতোই একটু কম থাকবে, 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। তবে বাদবাকি রাজশাহী, মেহেরপুর, জামালপুর এইসব দিকে কিন্তু দেখা যাচ্ছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালে। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে, ভোলা জেলাতেও থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। খুলনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটিতে থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর আজকে দুপুরের মতোই আগামীকালও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গায়। এবার আমরা দেখবো কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এই মুহূর্তে কিন্তু আমরা দক্ষিণ ভারতের জন্য তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই চেন্নাই, পুদুচেরি, তিরুনেলভেলি এইসব দিকটাই কিন্তু ছিটে ফোটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর পরবর্তীতেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এইসব জায়গাতে জারি থাকলেও এই ভারতের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বৃষ্টিমুক্ত থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই মুহূর্তে আমরা মূলত দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া রয়েছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা তৈরি হবে না আজ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, সে উত্তরবঙ্গ হোক বা উত্তর বাংলাদেশ, আর দক্ষিণবঙ্গ হোক বা দক্ষিণ বাংলাদেশ, সব জায়গাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কয়েকটা জায়গায় কিন্তু মেঘলা আকাশে দেখা পাওয়া যেতে পারে, আমরা আগেই জেনেছিলাম, কিন্তু তার কারণে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হবে না। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।